নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। বাঁধের ধারের ভয়। একটি প্রত্যন্ত গ্রামের বাঁধের ধারে প্রতিদিন সন্ধ্যার পর অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। গ্রামবাসীরা বলে, একসময় এই বাঁধ তৈরির সময় একজন শ্রমিক দুর্ঘটনায় মারা যায়। সেই শ্রমিকের মৃতদেহ বাঁধের নিচে চাপা পড়ে। তারপর থেকে নাকি বাঁধের কাছ দিয়ে রাতে কেউ গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করে, গভীর রাতে তারা বাঁধের ধারে একটা ছায়ামূর্তি দেখতে পায়, যা হেঁটে হেঁটে বাঁধের দিকে চলে যায়। একদিন গ্রামের এক দল তরুণ সাহসী হয়ে ঠিক করে এই রহস্যময় ঘটনার আসল সত্য উদ্ঘাটন করবে। তারা একটি রাত ঠিক করে বাঁধের ধারে ভিডিও ক্যামেরা নিয়ে অপেক্ষা করতে শুরু করে। রাত গভীর হতেই হালকা বাতাস বইতে শুরু করে, আর সাথে সাথে আসে সেই ভয়ানক আওয়াজ। তাদের ক্যামেরায় অদ্ভুত ছায়া ধরা পড়ে, কিন্তু যতই তারা তার কাছে যেতে চেষ্টা করে, ছায়াটি ততই মিলিয়ে যায়। একসময় তারা হঠাৎ একটি তীব্র ঠান্ডা অনুভব করে এবং তাদের মধ্যে একজন মাটিতে পড়ে যায়, তার সারা শরীর অবশ হয়ে আসে। তখনই তারা দেখে, মাটির নিচ থেকে কারো হাত বেরিয়ে এসেছে, সেই হাত তাদের দিকে টানতে চায়। ভয়ে সবাই পিছু হটতে শুরু করে। একে একে সবার মনে হতে থাকে, যেন তাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ফিরেও দেখতে সাহস পাচ্ছে না। পরের দিন সকালে, যারা বাঁধের ধারে রাত কাটিয়েছিল, তাদের একজন খুব অসুস্থ হয়ে পড়ে। তার শরীর ঠান্ডা হয়ে আসছে এবং সে বারবার বলছে যে, সে যেন সেই হাতের টান এখনো অনুভব করতে পারছে। গ্রামের বয়স্করা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। তারা মনে করে যে বাঁধের নিচে চাপা পড়া শ্রমিকের আত্মা হয়তো তাদের অভিশাপ দিয়েছে। অসুস্থ তরুণের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এক সময়, গ্রামের একজন বৃদ্ধ তান্ত্রিক এসে বলে, এই আত্মা শান্ত নয়। তার মৃত্যুর পর থেকে কেউ তাকে মুক্তি দেয়নি, আর সে প্রতিশোধ নিতে চায়। তান্ত্রিক সবাইকে নিয়ে বাঁধের ধারে যাওয়ার প্রস্তুতি নেয়। এক রাত পরে, তারা তান্ত্রিকের নির্দেশে বাঁধের ধারে গিয়ে কিছু পূজার আয়োজন করে। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলে আবার সেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। পেছনে থেকে হঠাৎ ভেসে আসে চিৎকারের আওয়াজ। বাঁধের পাশের মাটি যেন ধীরে ধীরে কাঁপতে থাকে, আর তার নিচ থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে ভেসে ওঠে। তান্ত্রিক নির্দেশ দেয় মন্ত্রপাঠ চালিয়ে যেতে, কিন্তু ছায়াটি ক্রমশ আরো বিশাল আকার ধারণ করতে থাকে। ঠিক তখনই গ্রামের এক যুবক ভুল করে আতঙ্কে পিছু হাঁটে, আর ছায়াটি এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। মুহূর্তের মধ্যে সবকিছু নীরব হয়ে যায়। যখন ধোঁয়া কেটে যায়, দেখা যায় ছায়াটি মিলিয়ে গেছে, আর সেই যুবক মাটিতে নিথর পড়ে আছে। কিন্তু অদ্ভুতভাবে, তার শরীরের কোনো ক্ষত নেই, তবে তার মুখটা স্থির ভয়ে জমে গেছে। সেই রাতে, তান্ত্রিক জানায় যে আত্মাটি এখনো মুক্তি পায়নি, কিন্তু সে আরো বিপদ ঘটানোর আগে সবাইকে সাবধান থাকতে হবে। যুবকের নিথর শরীর গ্রামের মানুষের মনে এক গভীর আতঙ্কের জন্ম দেয়। সবাই ভাবতে থাকে, এবার আত্মাটি কিভাবে প্রতিশোধ নেবে। তান্ত্রিক বলে, এখন বাঁধের আত্মা পুরোপুরি ক্রুদ্ধ হয়েছে, আর যে ভুল করবে, সে আর রক্ষা পাবে না। গ্রামের মানুষজন এক প্রকার বাধ্য হয়ে তান্ত্রিকের আশ্রয় নেয়,
কিন্তু তান্ত্রিক জানায় যে একমাত্র উপায় হলো বাঁধের নিচে চাপা পড়া শ্রমিকের দেহকে খুঁজে বের করে তার সৎকার করা। পরের দিন দুপুরে গ্রামের কয়েকজন সাহসী মানুষ তান্ত্রিকের সাথে বাঁধ খনন করতে যায়। কাজ চলতে থাকে, কিন্তু বাঁধের মাটি যেন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, যেন ভেতর থেকে কেউ বাধাটি রক্ষা করছে। খনন করার সময় মাটির নিচ থেকে হঠাৎ করে এক তীব্র আওয়াজ ওঠে, আর তারপর বাঁধের চারপাশে একটা অদ্ভুত ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে গ্রামের একজন শ্রমিক মাটিতে পড়ে যায়, আর তখনই সবাই দেখে সেই একই কালো ছায়াটি মাটির নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। এবার তার রূপ যেন আরো বীভৎস হয়ে উঠেছে, চোখগুলো আগুনের মতো জ্বলছে। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলে ছায়াটি আক্রমণ করতে আসে। তান্ত্রিক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ছায়াটি অনেক শক্তিশালী হয়ে পড়েছে। ঠিক তখনই একজন বয়স্ক গ্রামবাসী চিৎকার করে বলে ওঠে, বাঁধের শ্রমিক যে জায়গায় মারা গিয়েছিল, সেই জায়গাটা শনাক্ত। তারা খোঁজাখুঁজি শুরু করে, এবং অবশেষে এক জায়গায় পুরনো কাঠের একটা চিহ্ন দেখতে পায়, যেখান থেকে শ্রমিকের কঙ্কাল বেরিয়ে আসে। মন্ত্রপাঠ আর পূজার মাধ্যমে তান্ত্রিক কঙ্কালের সৎকার করার আয়োজন করে, আর ধীরে ধীরে ঝড় থেমে যায়। ছায়াটি তান্ত্রিকের মন্ত্রের সামনে নিস্তেজ হয়ে পড়ে এবং মাটির গভীরে তলিয়ে যায়। যদিও আত্মার মুক্তি পাওয়া নিয়ে গ্রামে শান্তি ফিরে আসে, কিন্তু বাঁধের ধারে কেউ আর রাতে যায় না। কারণ মানুষ বিশ্বাস করে সেই বাঁধের নিচে এখনো কোনো এক অশুভ শক্তি ঘুমিয়ে আছে, যা আবার কোনো একদিন জেগে উঠতে পারে। বাঁধের ধারের ভয় তো শেষ হলো, কিন্তু গ্রামের লোকেরা জানে প্রতিটি বাঁধ বা জলাশয়ের নিচে লুকিয়ে থাকে এক অজানা রহস্য, যা কখনোই পুরোপুরি শেষ হয় না। বাঁধের ধারের ভয়।